আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একটি সেমাই রেসিপি। আর বন্ধুরা, এই রেসিপিটি আমি তৈরি করছি আমার হাতের তৈরি করা সেমাই দিয়ে। বন্ধুরা, আমি দুদিন আগে একটি ভিডিও আপলোড করেছি হাতে তৈরি করা সেমাইয়ের। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি, সাথে থেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে সেমাই রান্না করার জন্য আমি হাতে তৈরি করা সেমাই নিয়েছি। দেখেন, এটা আমি হাত দিয়ে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, ভিডিও আপলোড করার আছে, আপনারা দেখে নিতে পারেন আর বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, স্বাস্থ্যসম্মত সেমাই খাওয়ার চেষ্টা করুন। তো এখন আমি এই সেমাইগুলো ভেঙে নিব একটু, আর অন্য একটা প্লেটে ভেঙে নিয়ে তারপর চলে আসছি। দেখেন, এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর যখন আমি একটু ঘিয়ের মধ্যে ভাজবো তখন আর একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। চলুন বন্ধুরা, এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। আর দেখেন, এভাবে করে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, সেমাইগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর মিডিয়াম আঁচে চুলাটা ধরিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে বাটার দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু অনেকটা সুন্দর ফ্লেভার আসবে। যখন ঘিটা একটু গরম হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কিশমিশ। আমি কিশমিশগুলো আগে থেকে একটু ঘিয়ের মতো ভেজে নিব, ভেজে তারপরে একটা সাইড করে উঠিয়ে রাখবো। আমি কিশমিশগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। বন্ধুরা, কিশমিশে কিন্তু অনেকটা ময়লা থাকে, আপনারা এই কিশমিশগুলো রান্না করার আগে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেন কতটা ফুলে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এগুলো তুলে নেওয়া হয়ে গেলে বাকি ঘিটুকু আছে, এখানে আমি এই সেমাইগুলো ভেজে নেব। যে সেমাইগুলো আমি ভেঙে রেখেছিলাম সেই সেমাইগুলো আমি ঘিয়ের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমি 1 মিনিট ভাজার পর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আপনারা যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো। চিনিটা দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পাউডার দুধ। বন্ধুরা, আপনাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন, তবে থাকলে দিয়ে দিবেন। খেতে কিন্তু অনেকটা বেশি সুস্বাদু হবে। এভাবে করে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আজকে সেমাই রান্না হবে এই ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার সেমাই। বন্ধুরা, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কিশমিশগুলো। বন্ধুরা, এখানে যে আমি ঘি দিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা অনেকটা ভালো। বন্ধুরা, যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে জাল করে হালকা একটু ঘন করে নিয়েছিলাম। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর 2 থেকে 3 মিনিটের মতো এভাবে করে রান্না করলেই সেমাইটা একদমই রেডি হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি অ্যাড করে দিচ্ছি 2টি দারচিনির বীজ আর 3টি সবুজ এলাচ। আর এটার জন্য কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু দারুণ হয়ে থাকবে। তো বন্ধুরা, আমার রান্না করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আমি একটু ঘন করে নামাচ্ছি, আপনারা চাইলে এর চেয়ে একটু পাতলা করেও নামিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি সার্ভ করে দেখাবো। একটা ডিশ নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। দেখেন সেমাইগুলো কতটুকু লুচি রেখেছি। বন্ধুরা, আপনারা এর চেয়ে পাতলা করে রাখতে পারেন। আমি এর চেয়ে পাতলা করছি না, কারণ আমার কাছে একদমই পাতলা সেমাই ভালো লাগে না। তার জন্য হালকা একটু ঘন করে সেমাইটা আমি রান্না করে নিয়েছি। আমি সম্পূর্ণ সেমাই এই সার্ভিং ডিশে রেখে দিচ্ছি। এখন আমি একটু উপর থেকে ডেকোরেট করে নিব। তার জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। দেখেন, আমি বাদামগুলো মাঝ বরাবর একটু ভাগ করে নিয়েছি, আর সম্পূর্ণ বাদামই উপর থেকে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব কিছু কিশমিশ। বন্ধুরা, আপনাদের পছন্দ মতো উপর থেকে সাজিয়ে নিতে পারেন দেখার সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার জন্য। কিশমিশ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু কাঠবাদাম। কাঠবাদামগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 4টি কাজু বাদাম। বন্ধুরা, আমার উপর থেকে ডেকোরেট করা হয়ে গেছে। এখন আমার পালা একটু কেটে দেখানো।
দেখেন কতটা সুন্দর হয়েছে। আর হাতের তৈরি সেমাই খেতে যে কী মজার হয়ে থাকে। আপনারা হাত দিয়ে সেমাই বানিয়ে তারপর একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন, কত মজার হতে পারে। বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। বন্ধুরা, এই ঈদে আপনারা চাইলে এরকম একটা হাতের তৈরি সেমাই রান্না করে নিতেই পারেন। খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আপনাদের প্রিয় মানুষরা। তো আজকের রেসিপিটি কেমন হয়েছিল প্লিজ বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।